আপনি যদি ভিজিট ভিসায় কানাডা যেতে চান বা কানাডার একটা টেম্পোরারি রেসিডেন্স ভিসা পেতে চান, তাহলে আপনাকে তিনটা জিনিস প্রুভ করতে হবে। আপনারা যারা 2026-এর ফিফা ওয়ার্ল্ড কাপ খেলা দেখার জন্য কানাডার ভিজিট ভিসাটাকে নিশ্চিত করতে চাচ্ছেন, বা কেউ অনেক সময় ফ্যামিলি রিউনিফিকেশন বা ট্যুরিজম পারপাসে কানাডা ভিজিট করতে চায়, তাদের অনেকেরই প্রশ্ন হচ্ছে কিভাবে আমি কানাডার ভিজিট ভিসাটাকে নিশ্চিত করতে পারি বা কি দেখে কানাডা ভিসা দেয়। তাদের জন্য আজকে আমি খুব সহজে আনসার দিব যে শুধুমাত্র তিনটা ডাউট যদি আপনি ক্লিয়ার করতে পারেন বা তিনটা জিনিস আপনি যদি প্রুভ করতে পারেন, তাহলে কিন্তু কানাডা আপনাকে নিশ্চিত এই টিআরভি বা ভিজিট ভিসাটা দিবে। তো কোন সেই তিনটা জিনিস বা এই তিনটা জিনিস কিভাবে আপনারা প্রুভ করবেন সেটাই আলোচনা করব আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবি কনসালটেন্সি লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি সিএম আমিনুল বাহার। আমাদের এই চ্যানেলে কানাডার ভিজিট, পড়াশোনা, ওয়ার্ক পারমিট এবং মাইগ্রেশন সংক্রান্ত হিউজ ইনফরমেটিভ ভিডিও আছে। আপনারা যারা যেই টপিক্সে ইন্টারেস্টেড, দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন। এরপর ছোটোখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন। আর তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশানে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমাদের ইউটিউব, ফেসবুক ও ওয়েবসাইটগুলো ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। এনিওয়েজ, চলে আসে আজকের মূল আলোচনায়। কানাডার ইমিগ্রেশন অ্যান্ড রিফিউজি প্রোটেকশন রেগুলেশনস অ্যাক্টের 179B সেকশন অনুযায়ী আপনি যদি ভিজিট ভিসায় কানাডা যেতে চান বা কানাডার একটা টেম্পোরারি রেসিডেন্স ভিসা পেতে চান, তাহলে আপনাকে তিনটা জিনিস প্রুভ করতে হবে। যে তিনটা জিনিসের মধ্যে ফার্স্ট হচ্ছে আপনার কান্ট্রি টাইস, আপনার হোম কান্ট্রি টাইসটা অনেক স্ট্রং, এই জিনিসটা এক নম্বর আপনার প্রুভ করতে হবে। সেকেন্ড হচ্ছে আপনি ফাইন্যান্সিয়ালি অনেক সলভেন্ট বা আপনার অ্যাভেলেবেল একটা ফান্ড আছে কানাডা ভিজিট করার মতো। এবং ফাইনালি আপনাকে প্রুভ করতে হবে যে আপনার পারপাসটা একদম ভ্যালিড একটা পারপাস। এই তিনটা জিনিস যদি আপনি প্রুভ করতে পারেন, তাহলে কিন্তু নিশ্চিতভাবে আপনার কানাডার ভিজিট ভিসাটা হবে বা কানাডার টিআরভিটা হবে। আপনারা যত রিফিউজাল দেখবেন সব কিছু কিন্তু ঘুরে ফিরে এই তিনটা জায়গায় এসে রিফিউজটা হয় বা রিফিউজালের কারণগুলো এই তিনটা জায়গায়। তো এই তিনটা জিনিস আপনার অবশ্যই ক্লিয়ার করতে হবে বা এই ডাউট থেকে আইআরসিসির যে কনজুলার অফিসার আপনার ভিসাটা অ্যাপ্রুভ করবে তাকে আপনাকে একদম ক্লিয়ার ধারণা দিতে হবে। কানাডার মতো দেশের ভিজিট ভিসার জন্য আপনি যে শুধুমাত্র একটা চেকলিস্ট ধরবেন আর চেকলিস্ট ধরে ধরে সকল ডকুমেন্ট আপলোড করে দিলেই আপনাকে ভিসা হয়ে যাবে, এরকম মনে করার কারণ নাই। বিভিন্ন এজেন্সি বা র্যান্ডাম যেই কম্পিউটারের দোকানগুলো, সেগুলোতে আপনারা যখনই এই ভিসা আবেদনের ক্ষেত্রে যান, তখন কি করে তারা র্যান্ডাম একটা চেকলিস্ট নামিয়ে চেকলিস্ট অনুযায়ী আপনাকে বলবে যে ডকুমেন্টগুলো দিতে, আর ডকুমেন্টগুলো দিলে ওই ডকুমেন্টগুলো তারা কিন্তু দেখে দেখে আপলোড করে দিবে। আর এরকম র্যান্ডাম ডকুমেন্ট দিয়ে কখনোই কানাডার ভিজিট ভিসা দিবে না বা কানাডার মতো দেশ ভিসা দিবে না। কারণ কি, কানাডার মতো ফার্স্ট ওয়ার্ল্ডের দেশে অনেকেই ভিজিট করতে গিয়ে তারপর ওখানে অ্যাসাইলাম সিক করে বা আমাদের দেশের থেকে হিউজ মিসইউজ করে ভিজিট ভিসার এই চান্সেসটাকে। দ্যাটস ওয়াই আপনাকে স্ট্রংলি প্রুভ করতে হবে যে আপনার কান্ট্রি টাইস অনেক স্ট্রং, আপনার ফাইন্যান্সিয়াল সলভেন্সি অনেক ভালো, বা আপনার নিজের এই ট্রাভেল কস্টটা আপনি বেয়ার করতে পারবেন, আপনি ফাইন্যান্সিয়ালি অনেক স্ট্রং, একটা ক্যাপাবল আছে আপনার। অ্যাট দ্য সেম টাইম আপনি যে কি কারণে যাবেন এই পারপাসটাও আপনার খুব স্ট্রং। ওকে, এখন আমরা দেখি যে এই তিনটা জিনিসকে প্রুভ করার জন্য আপনার কিভাবে ফাইলটা করতে হবে। ফার্স্ট হচ্ছে হোম কান্ট্রি টাইস। তো দেশের এই হোম কান্ট্রি টাইসটা প্রুভ করার ক্ষেত্রে আবার তিনটা জায়গায় আপনাকে ফোকাস করতে হবে। এর মধ্যে নাম্বার 1 হচ্ছে এমপ্লয়মেন্ট, সেকেন্ড হচ্ছে আপনার অ্যাসেট, থার্ড হচ্ছে আপনার ফ্যামিলি। আপনার এমপ্লয়মেন্টটা যত স্ট্রং হবে তত হোম কান্ট্রি টাইস আপনার স্ট্রং। কারণ আপনি এখানে যদি খুব ভালো একটা জব করেন অথবা বিজনেস করেন, তাহলে আপনি কিন্তু আরেক দেশে গিয়ে মানবেতর জীবনযাপন করবেন না বা ইলিগেলি থাকবেন না। সে কারণে আপনার এমপ্লয়মেন্টটা খুব স্ট্রংলি প্রুভ করতে হবে। সেটা প্রুভ করার জন্য যত রকম ডকুমেন্ট আছে সব ডকুমেন্টগুলো আপনাকে সাবমিট করতে হবে। হোক আপনি বিজনেস করেন, হোক আপনি জব করেন, জব করলে জব রিলেটেড সকল ডকুমেন্ট, আপনি যে আসলেই জব
করেন, আপনার স্যালারিটা যে হ্যান্ডসাম, এই জিনিসটা প্রুভ করার জন্য সকল ডকুমেন্ট দিতে হবে। অ্যাট দ্য সেম টাইম আপনার দেশে যে প্রপার্টি আছে বা অ্যাসেট আছে যেটার জন্য আপনি দেশে ফিরে আসবেন, এটাও আপনাকে প্রুভ করতে হবে। আপনার যদি কোনো অ্যাসেট দেশে না থাকে তাহলে কিন্তু তারা মনে করবে আপনার কান্ট্রি টাইস অনেক দুর্বল, আপনি এদেশে আর ব্যাক করবেন না, দ্যাটস ওয়াই আপনার ভিসাটা রিফিউজ করতে পারে। এই কারণে আপনাদের অবশ্যই আপনার প্রপার্টি কিছু থাকতেই হবে দেশে, মানে পার্মানেন্ট অ্যাসেট কিছু থাকতেই হবে, যেটাকে আপনার শো করতে হবে যে আপনার দেশে প্রপার্টি আছে, হিউজ না হোক মোটামুটি কিছু প্রপার্টি আপনার আছে, এই জিনিসটা অবশ্যই আপনাকে শো করতে হবে। লাস্ট, আপনার ফ্যামিলি টাইসটা অনেক স্ট্রং, অর্থাৎ আপনার ছেলে মেয়ে থাকতে পারে, আপনার মা বাবা থাকতে পারে, আপনার সোসাইটিতে একটা বিভিন্ন কমিউনিটির মেম্বার থাকতে পারেন, আপনি বিভিন্ন কালচারাল মানে কমিউনিটির সাথে আপনি এঙ্গেজ থাকতে পারেন। এই জিনিসগুলোও আপনার স্ট্রংলি এখানে সাবমিট করতে হবে। দ্যাটস ওয়াই তারা প্রুভ করবে যে আপনার ফ্যামিলি টাইসটা অনেক স্ট্রং, আপনার ম্যাটার্নাল প্যাটার্নাল সাইডের ফ্যামিলি থাকতে পারে, বা আপনার ভাই বোন থাকতে পারে, আপনার ছেলে মেয়ে থাকতে পারে, মা বাবা থাকতে পারে, এদের সবার সাথে আপনার খুব স্ট্রং একটা বন্ডিং আছে। এটাও আপনার ডকুমেন্ট এবং কাভার লেটারের মাধ্যমে অবশ্যই প্রুভ করতে হবে, তাহলেই আপনার কানাডার ভিজিট ভিসাটা নিশ্চিত হতে পারে। এরপর সেকেন্ড হচ্ছে ফাইন্যান্সিয়াল সাপোর্ট। এই ফাইন্যান্সিয়াল সাপোর্টটাও আপনার ক্লিয়ারলি প্রুভ করতে হবে যে আপনি নিজেকে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করতে পারবেন এবং পর্যাপ্ত ব্যালেন্স আছে। এটাকে আপনার দুইভাবে কিন্তু প্রুভ করতে হবে। নাম্বার ওয়ান হচ্ছে আপনার রেগুলার একটা ইনকাম আছে, রেগুলার আপনার ব্যাংকে একটা ফান্ড ঢুকে, রেগুলার আপনি ইনকাম করছেন, রেগুলার যে একটা ক্যাশ ফ্লো, এই জিনিসটা কিন্তু অবশ্যই প্রুভ করতে হবে। রেগুলার ফান্ডটা আপনি কিভাবে প্রুভ করবেন? লাইক আপনি কোনো জব করেন বা বিজনেস করেন, ওখান থেকে রেগুলার আপনার ইনকাম জেনারেট হচ্ছে, এটা আপনার সেভিংস অ্যাকাউন্টে অবশ্যই রিফ্লেকশনটা থাকতে হবে। আপনি বললেন যে আপনি 2 লাখ টাকা স্যালারি পান, অথচ আপনার সেভিংস অ্যাকাউন্টে কোনো মানে ট্রানজ্যাকশন নাই ওই ধরনের, তাহলে কিন্তু এটা কিছুতেই অ্যাকসেপ্ট করবে না। দ্যাটস ওয়াই আপনার রেগুলার একটা স্যালারি, আপনি যদি জব করেন স্যালারিটা আপনার ব্যাংকে ঢুকতে হবে, এটা হোক ওই কোম্পানির অ্যাকাউন্ট থেকে সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে হতে পারে, বা আপনি ক্যাশ নিয়ে পে স্লিপ দিয়ে তারপরেও কিন্তু আপনি নিজে জমা করতে পারেন, তাহলেও এটা মনে করতে পারে যে এটা আপনার স্যালারি। অ্যাট দ্য সেম টাইম আপনি যদি বিজনেস করে থাকেন তাহলেও বিজনেস অ্যাকাউন্ট থেকে আপনার একটা নির্দিষ্ট অ্যামাউন্ট প্রত্যেক মাসে আপনার সেভিংস অ্যাকাউন্টে হিট করতে হবে, তাহলে বুঝবে যে বিজনেস থেকে আপনার এই অ্যাকাউন্টটা এই অ্যামাউন্টটা আপনার ইনকাম হয়, আদারওয়াইজ তারা কিন্তু কনফিউজ থাকবে। তো তাদেরকে এই ডাউটটাও ক্লিয়ার করার দায়িত্ব আপনার। দ্যাটস ওয়াই আপনার সেভিংস অ্যাকাউন্টে আপনি যত টাকা ইনকাম করেন ওই জিনিসটার রিফ্লেকশন কিন্তু অবশ্যই থাকতে হবে। আমাদের দেশে অনেকেই দেখা যায় যে এই রিফ্লেকশনটা না থাকার কারণে হিউজ পরিমাণে ভিসা রিফিউজ হচ্ছে। এরপরে হচ্ছে আপনার যদি আদার্স কোনো ইনকাম থাকে, লাইক কারো প্রফেশনাল ইনকাম থাকে, বা কারো রেন্টাল প্রপার্টি থেকে রেন্টাল ইনকাম থাকতে পারে, কারো এগ্রিকালচার ইনকাম থাকে, সেই জিনিসগুলোও আপনারা নিয়ে আসতে পারেন, বাট এই জিনিসগুলোর রিফ্লেকশনও কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে থাকতে হবে। আর ফাইনালি আপনার ভালো একটা ব্যালেন্স থাকতে হবে আপনার এই ফাইন্যান্সিয়াল সলভেন্সি প্রুফ করার জন্য। লাইক আমি প্রেফার করি হচ্ছে আপনার কানাডায় যতদিন থাকবেন সেটার যা কস্টটা হবে ওই কস্টের মানে 3 গুণ যদি আপনার অ্যাভেলেবেল ফান্ড থাকে, তাহলে আমার কাছে মনে হয় যে এটা রিজনেবল যে আপনি ওখান থেকে মানে 1/3 অ্যামাউন্ট খরচ করে আপনি এই ট্রিপটা এনজয় করবেন। আদারওয়াইজ আমার কাছে এটা লজিক্যাল মনে হয় না। সে কারণে আমি সবাইকে অ্যাডভাইস করি যে আপনার যেই ট্রাভেল কস্ট, সেই ট্রাভেল কস্টের 3 টাইমস অ্যামাউন্ট আপনার ব্যালেন্স ফান্ড থাকলে আপনার ভিসা হওয়ার চান্সেস অনেক বেশি থাকে। এরপর ফাইনালি পারপাস অফ ভিজিট। অনেক বড় একটা গ্রুপের পিপল কিন্তু শুধুমাত্র এই পারপাসটা প্রুভ করতে না পারার কারণে তাদের ভিসা রিফিউজ হয়। আপনারা দেখবেন যে অনেক রিফিউজাল লেটারের মধ্যেই পারপাসের কারণে ভিসা রিফিউজ হয়। এই পারপাসটা প্রুভ করার জন্য আপনার 2টা জায়গায় ফোকাস করতে হবে। নাম্বার 1 হচ্ছে ডিটেইলড আইটেনারি, এবং নাম্বার 2 হচ্ছে ইনভাইটেশন। অর্থাৎ আপনার যদি এই ট্যুরটা শুধুমাত্র ট্যুরিজম পারপাসে হয় তাহলে আপনার কোনো ইনভাইটেশন নাই থাকতে পারে, কিন্তু আপনার
ডিটেলড আইটেনারিটা অবশ্যই শো করতে হবে। অর্থাৎ কানাডায় ঢোকার পরে ডে 1-এ আপনি কি করবেন, ডে 2-তে, ডে 3-তে, ডে 4-এ আপনি কি করবেন, ডে 5-এ আপনি কি করবেন, ডে 6, ডে 7-এ আপনি কি করবেন, এগুলা ডিটেলস আপনার অবশ্যই মেনশন করতে হবে। তাহলে তারা ক্লিয়ার একটা ধারণা পাবে যে আপনি আসলেই এই জিনিসগুলো জেনে বুঝে তারপর ভিসার জন্য আবেদন করেছেন। এর মধ্যে আপনার টিকিট বুকিং থাকতে পারে, হোটেল বুকিং থাকতে পারে, আপনি যদি কোনো ওইখানে ট্যুরিস্ট স্পটে যান সেটার কোনো বুকিং থাকতে পারে। অর্থাৎ আপনি কানাডায় গিয়ে কি কি দেখবেন, কোথায় কোথায় ভিজিট করবেন, এটার একটা ক্লিয়ার ধারণা আইআরসিসিকে অবশ্যই দিতে হবে বা ভিসা অফিসারকে অবশ্যই দিতে হবে। লাস্ট হচ্ছে আপনার একটা ইনভাইটেশন থাকতে হবে। আর এই ইনভাইটেশনটা শুধুমাত্র ট্যুরিজম পারপাসে আপনারা যদি যান তাহলে ইনভাইটেশনের কোনো প্রয়োজন নাই। আপনি কোনো বিজনেস ভিজিটে যাচ্ছেন, আপনি কোনো ফ্যামিলি রিউনিফিকেশনে যাচ্ছেন, বা আপনি কোনো ট্রেড শোতে যাচ্ছেন, কোনো কনফারেন্সে যাচ্ছেন, তাহলে অবশ্যই আপনার কিন্তু একটা ইনভাইটেশন দিতে হবে ওই পারপাসটাকে স্ট্রং করার জন্য। এবং যেই পার্সনটা আপনাকে ইনভাইট করবে তার ডিটেলস, নেম, পাসপোর্ট নাম্বার, অ্যাড্রেস এবং কেন সে আপনাকে ইনভাইট করছে, তার সাথে আপনার কি রিলেশন, এই জিনিসটা কিন্তু অবশ্যই আপনাকে প্রুফ করতে হবে। অথবা আপনারা যারা এখন এই ফিফা ওয়ার্ল্ড কাপের খেলা দেখার জন্য কানাডা ভিজিট করতে চাচ্ছেন, তাদেরও খেলা দেখতে গিয়ে আপনি কোন কোন খেলাগুলো দেখবেন, সেই জায়গায় হোটেল বুকিং, এই ইনফরমেশনগুলো কিন্তু অবশ্যই দিতে হবে এবং ওই রিলেটেড ডকুমেন্টও কিন্তু আপনাকে অবশ্যই সাবমিট করতে হবে। তাহলেই আপনার কানাডার ভিজিট ভিসাটা নিশ্চিত হতে পারে। আর এই জায়গাগুলো প্রুফ করার ক্ষেত্রে কোনো জায়গায় যদি আপনি ডাউট তৈরি করেন তাহলেই কিন্তু আপনার ভিসাটা রিফিউজ হবে। আর এই জিনিসগুলো প্রুফ করার ক্ষেত্রে অবশ্যই আপনি হয় নিজে নিজে জেনে শুনে বুঝে তারপর আপনার ভিসার জন্য আবেদন করবেন, অথবা কোনো প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আছে বা কোনো এক্সপার্ট পারসনের সাথে এই ভিসার আবেদনটার সার্ভিসটা নেবেন বা অ্যাডভাইসটা নেবেন। কারণ কি, যদি আপনি সঠিকভাবে ভিসার আবেদন করেন তাহলে একবার রিফিউজ হলেও বিভিন্ন অপশান থাকে রিফিউজের পরেও ভিসাটাকে নিশ্চিত করার জন্য, বা পরবর্তীতে রিঅ্যাপ্লাইয়ের মাধ্যমে ভিসাটাকে নিশ্চিত করা যায়। কিন্তু আপনি যদি যেন তেনভাবে আবেদন করেন তাহলে তাদের ডাটাবেজে কিন্তু আপনার সব ইনফরমেশন নোট ডাউন হয়ে গেল। পরবর্তীতে ভিসা পাওয়ার ক্ষেত্রেও কিন্তু আপনার জন্য এটা একটা মানে ব্যাড ইফেক্ট পড়তে পারে বা ব্যাড ইম্প্যাক্ট পড়তে পারে। তো আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না। আশা করি এই ভিডিও থেকে আপনারা কিভাবে কানাডার ভিজিট ভিসাটা নিশ্চিত করতে পারেন বা কোন তিনটি ডাউট, কোন তিনটি জিনিস ক্লিয়ার করলে আপনাদের কানাডার ভিসাটা নিশ্চিত হবে সে ব্যাপারে ক্লিয়ার একটা ধারণা পেয়েছেন। তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।